নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো এবং তোমরা যারা দাখিলের শিক্ষার্থীরা আছো, তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর 21 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের কাছে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব। এখন কথা হচ্ছে 21 নম্বর প্রশ্নটা সমাধান করার আগে আমরা উদ্দীপকটা আগে পড়ে নিব। তো এখানে 21 নম্বর সার্বিক সেট ইউ সমান x such that x belongs to n এবং x বিজোড় সংখ্যা a সমান x such that x belongs to n এবং 2 থেকে বড় অথবা সমান 7 থেকে ছোট বা অথবা সমান b equal to x such that x belongs to n এবং x এর মানটা হবে 3 থেকে বড় বা 3 থেকে বড় আর 6 থেকে ছোট। আর c সমান হচ্ছে x such that x such that x belongs to n এবং x স্কয়ার এর মানটা হবে 5 থেকে বড়, x কিউবের মানটা হবে 130 থেকে ছোট। তো প্রথম প্রশ্নটা হচ্ছে a সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো a সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আগে কিন্তু সার্বিক সেটটাকে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা তোমরা কেন বলো তো বলছি, কারণ এখানে যে সার্বিক সেটটা দেওয়া আছে এই সার্বিক সেটের ভিত্তিতেই কিন্তু বাকি সেটগুলো তৈরি হবে। কোনো সৃজনশীল অঙ্ক বলো বা যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি সার্বিক সেট দেওয়া থাকে তাহলে তোমরা বারবার তোমরা মনে রাখবা যে এই সার্বিক সেটের মধ্যে উপাদান যেগুলা থাকবে এই উপাদানের ভিত্তিতে বাকি সেটগুলা তৈরি হবে। তো আমাদেরকে ক নাম্বার এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আগে আমাকে ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেই জন্য আমি লিখছি সমাধান দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এবং এখানে মনে হয় সাচ দ্যাট নাই এবং x বিজোড় সংখ্যা, তার মানে এখানে বলছে x সাবজেক্ট x যেন x a belongs to n মানে x এর উপাদানটা হবে n, n মানে কি স্বাভাবিক সংখ্যা হবে এবং x বিজোড় সংখ্যা, তার মানে আমরা কিন্তু সহজে জেনে গেলাম আমাদের এখানে u এর উপাদানগুলো হবে কি বিজোড় সংখ্যা হবে। এখন বিজোড় সংখ্যা যে হবে এখানে কত পর্যন্ত লিখতে হবে এইটা কিন্তু বলা নাই, যেমন 7 থেকে ছোট 10 থেকে ছোট এইগুলা কিন্তু উল্লেখ নাই। তার মানে এখানে যে বিজোড় সংখ্যাগুলো লিখবো এগুলো অসীম, মানে কোনো শেষ নাই। সেই জন্য আমরা লিখবো বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 9 11 13 দিয়ে ডট 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 দিয়ে দিব যে এখানে বিজোড় সংখ্যা আরো আছে। কেন আরো আছে? কারণ এখানে বলা নাই যে বিজোড় সংখ্যা কত পর্যন্ত লিখতে হবে, মানে এটা অসীম পর্যন্ত। তো আমরা কিন্তু ইউ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এখন গিয়ে আমরা এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। সেই জন্য আমরা লিখবো এবং a সমান x such that x belongs to n এবং x এর মানটা 2 থেকে বড় অথবা সমান 7 থেকে ছোট অথবা সমান হবে। তার মানে এর উপাদানগুলো হবে 2 থেকে বড় বা সমান। সমান কথাটা মানে কি 2 ও তুমি লিখতে পারবা, কিন্তু 2 তুমি লিখতে পারবা না। এর কারণটা কি তোমরা কি জানো? কারণ আমাদের সার্বিক সেটটা কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে a b c যে সেটগুলো আছে এগুলো কিন্তু বিজোড় সংখ্যায় কিন্তু হবে যতবার আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে এর উপাদানগুলো হবে 2 থেকে 7 পর্যন্ত, n মানে কি স্বাভাবিক সংখ্যা, তার মানে 2 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হবে। সেই জন্য আমরা লিখে দিব এখানে 2 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হলো। তো 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে। এখন তুমি বলবা স্যার এখানে বলছে 2 থেকে বড় অথবা সমান, সমান মানে কি 2 ও তুমি লিখতে পারবা, কিন্তু 2 তো বিজোড় সংখ্যা না, সেই জন্য 2টা বাদ যাবে। সেই জন্য আমরা লিখে দিব অতএব নির্ণয় সেট a সমান, এইটা ব্র্যাকেটের ভিতরে লিখে দাও, আনসার দাও, এটাই হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীরা আশা করি ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নটি লিখে তারপর সমাধান করব। শিক্ষার্থীরা এখন মনোযোগ দাও, খ নাম্বার প্রশ্নের সমাধানটা বলছে a প্রাইম এবং c বাদ b নির্ণয় করতে হবে। প্রথম হচ্ছে a প্রাইম, যেহেতু প্রাইম আছে তার মানে আমাকে সার্বিক সেটটা লিখতেই হবে। তো দেখো আমি সমাধান শুরু করে দেই। সমাধান, তো তুমি যে এটা সমাধান করবা সবার আগে তুমি লিখবা সার্বিক সেটটা আগে লিখবা, কারণ যেহেতু প্রাইম আছে, প্রাইম মানে হচ্ছে ইউ বাদ। তো সার্বিক সেটটা কিন্তু আমরা কিন্তু এখানে গঠন পদ্ধতি আছে, আমরা কর মধ্যে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। সেই জন্য আমরা লিখবো ক হতে পাই। ক হতে আমরা কি পাইছি বলো তো? ক হতে আমরা পেয়েছি ইউ ইকুয়াল টু কত পেয়েছিলাম? 1, তারপরে হচ্ছে 3 5 7 9 11, তারপরে হচ্ছে 13 ডট 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 ডট। এই সেটটা আমরা তালিকা পদ্ধতিতে পেয়েছিলাম। আর যেহেতু বলছে এ প্রাইম এ সেট আছে, এ সেটকে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে ক্রমদের প্রকাশ করছি। সেই জন্য লিখবো এ সমান হচ্ছে, এ সমান আমরা কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম, 5 আর হচ্ছে 7।
ওকে, তো এখন দেখো এই জায়গার মধ্যে বলছে আবার আরেকটা সেট নির্ণয় করতে হবে, সি বাদ বি নির্ণয় করতে হবে। তার মানে সি আর বি অর্থাৎ বি আর সি কে এখন দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেই জন্য লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, প্রথম আমরা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সেই জন্য লিখবো বি সমান এক্স সাচ ডেট এক্স বিলংস টু এন এবং 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 3 থেকে বড়, 3 থেকে এক্স এর মানটা বড় হবে আর 6 থেকে ছোট হবে। তো বাকিটুকু অংশ আমরা এই পাশে লিখবো। দেখো এখন এই বি সেটকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এটাকে আমরা কিভাবে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, একটু মনোযোগ দাও। তো এখানে কিন্তু বলছে যে বির উপাদানগুলো হবে, মনে রাখবা বি সি যে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব প্রত্যেকটা কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু লিখতে হবে, যেহেতু সার্বিক সেট বিজোড় সংখ্যা। বলছে এক্স সাচ ডেট এক্স, এক্স জন্য এক্স, এক্স এর উপাদানটা হবে মানে এন হবে মানে স্বাভাবিক সংখ্যা। তবে 3 থেকে এক্স এর মানটা বড় 6 থেকে ছোট। তো 3 থেকে বড় 6 থেকে ছোট বিজোড় সংখ্যা কিন্তু হবে, কিন্তু বুঝতে পারছো? তো 3 থেকে বড় 6 থেকে ছোট বিজোড় সংখ্যা কি আছে, শুধু 5 আছে। কি আছে, শুধু 5 আছে। তো আমরা লিখবো 3 অপেক্ষায় বড় এবং 6 অপেক্ষায় ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো, আমরা লিখবো এখানে লিখি 3 অপেক্ষা, বলছে কিন্তু 3 অপেক্ষায় কিন্তু x এর মান বড় হবে, সেই জন্য লিখবো 3 অপেক্ষায় বড় এবং কত অপেক্ষায় ছোট, 6 অপেক্ষায় ছোট, 6 অপেক্ষায় 6 অপেক্ষায় ছোট, 6 অপেক্ষায় ছোট কি সংখ্যা, n, n যেহেতু আছে n মানে কি স্বাভাবিক সংখ্যা, সেই জন্য লিখবো স্বাভাবিক বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হলো, যেহেতু বিজোড় বলছে ছোট বিজোড় স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যাগুলো হলো, স্বাভাবিক সংখ্যাগুলো হলো। তো স্বাভাবিক সংখ্যাগুলো কি আছে বলো তো, 3 অপেক্ষায় বড় 6 অপেক্ষায় ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো কি আছে, শুধু 5 আছে। কত আছে, 5 আছে। তাহলে আমরা বি কে কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। আমরা লিখবো অতএব বি ইকুয়াল টু দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে 5 লিখে দাও। ওকে, এবং লাস্ট যে সেটটা আছে দেখো বলছে সি, সি যেহেতু আছে আমরা লিখবো সি সমান, সি সমান হচ্ছে এক্স সাচ ডেট এক্স বিলংস টু এন, আর এখানে বলছে এবং এক্স স্কয়ারের মানটা 5 থেকে বড় হবে এবং কি কয়বার আছে দেখি, দুইবার, এক্স কিউব লেস দেন 113 মানে এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হবে। তো দেখো এটাকে আমরা কিভাবে এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, সহজভাবে প্রকাশ করব। কি বলছে, x সমান x such that x belongs to n মানে x যেন x, x এর উপাদানটা হবে স্বাভাবিক সংখ্যা, তবে x স্কয়ারের মানটা হবে 5 থেকে বড় হবে, আর এদিকে বলছে x কিউবের মানটা হবে 130 থেকে ছোট। সেজন্য আমরা লিখব x স্কয়ার গ্রেটার দেন 5, লিখব এখানে x স্কয়ার গ্রেটার দেন 5 এবং একটা কি আছে x কিউব লেস দেন 130 শর্ত দ্বয়কে সমর্থন করে এরূপ স্বাভাবিক বিজোড় সংখ্যা, কিন্তু যেহেতু সার্বিক সেট বিজোড় সেটা হলো স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো হলো বিজোড় সংখ্যাগুলো হলো। তো স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো কি কি আছে আমরা এখন লিখবো, তার আগে দেখি তোমাদের সবকিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। তো দেখো বলছে একবার এক্স স্কয়ার করব যেন 5 থেকে বড় হয়, একবার এক্স কিউব করব যেন 130 থেকে ছোট হয়, তবে বিজোড় সংখ্যা। তো প্রথম বিজোড় সংখ্যাটা কত, প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1। এখন এই 1 কে একবার স্কয়ার করব, 1 কে স্কয়ার করলে কত আসে, 1 আসে। কথা ছিল 5 থেকে বড় হবে তাহলে লিখতে পারবো, সেই জন্য 1 লিখতে পারবো না। একের পরে বিজোড় সংখ্যা কত আছে, 3, 3 কে স্কয়ার দিলে কত আসবে, 9 আসবে।
বলছে 5 থেকে বড় হতে হবে, দেখো 5 থেকে বড় হয়েছে সেই জন্য আমি 3 কে লিখতে পারবো। শুধু 3 কে আমি স্কোয়ার দিছি, এখন 3 কে আমি কিউব দিব, দেখবো কিউব দিলে কত আসে। যেহেতু বলছে কিউব দিলে 130 থেকে ছোট হবে, তো 3 কে কিউব দিলে আসবে হচ্ছে 27। দেখো 27 কিন্তু 130 থেকে কি ছোট, সেই জন্য আমি 3 লিখতে পারবো, সেই জন্য আমি এখানে লিখবো 3 লিখবো। 3 এর পরে বিজোড় সংখ্যা কত আছে? 5 আছে। 5 কে আমি একবার স্কোয়ার দিব, 5 কে একবার কিউব দিব। 5 কে যদি স্কোয়ার দিই 25 হবে, আর 5 কে যদি কিউব দিই 125 হবে। কথা ছিল স্কোয়ার দিলে 5 থেকে বড় হবে, 5 থেকে বড় হয়েছে, আর কিউব দিলে 130 থেকে ছোট হবে, দেখো ছোট হয়েছে, সেই জন্য আমি 5 লিখতে পারবো। 5 এর পরে বিজোড় সংখ্যাটা কি আছে? 7 আছে। কত আছে? 7। 7 কে একবার স্কোয়ার দিব, 7 কে একবার কিউব দিব। 7 কে স্কোয়ার দিলে আসবে 49, আর এইটাকে কিউব দিলে 130 থেকে বড় হবে। আমি দেখাই কত আসে। আমি যদি 7 এর উপরে যদি পাওয়ার কিউব দেই তাহলে 343 আসবে। কত আসবে? 343 আসবে। দেখো বলছে স্কোয়ার দিলে 5 থেকে বড় হবে, দেখো 5 থেকে বড় হইছে, বাট বলছে কিউব দিলে যেন 130 থেকে ছোট হয়, কিন্তু এখন ছোট হয় না, এখন বড় হয়েছে, সেই জন্য 7 লিখতে পারবো না, 35 হবে। সেই জন্য লিখবো অতএব সি সমান 35। তো শিক্ষার্থীরা, আমাদের এই ঘ নাম্বার প্রশ্ন সমাধান করতে হলে আমাদের কোন কোন সেট লাগবে? সার্বিক সেট ইউ, ইউ আমরা ক হতে পাই লিখছি, আর এ যেহেতু আমাদের এও কিন্তু ক হতে পাই লিখছি, আর যেহেতু সি আর বি আছে দেওয়া আছে বি সমান, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, সি কেও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন আমাদের প্রশ্নের মধ্যে যা যা চাইছে সেগুলো আমরা মান বের করতে পারবো। তো এখন বাকিটুকু আমি কোথায় করব? আমি এই পাশে ছোট করে করি। ওকে, তো দেখো প্রথম আমাদের বের করতে হবে এ প্রাইম, তাহলে আমি লিখবো অতএব এ প্রাইম সমান, প্রথমে আমরা কিসের মান বের করতে হবে? এ প্রাইম মান বের করতে হবে, সেই জন্য আমি লিখছি কি এ প্রাইম সমান। তো যেহেতু উপরে প্রাইম আছে, প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ বাদ। কি বলছি? প্রাইম মানে কি? ইউ বাদ। তুমি চাইলে বাদটা এভাবে না দিয়ে এভাবে মাইনাস আকারে দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো প্রাইম মানে কি? ইউ মাইনাস, আর প্রাইমের নিচে কি আছে? এ আছে, তো লিখবো এ। এখন যার যার জায়গায় যার যার মানটা বসাইবো। যেমন নিচে লিখি, দেখো সমান দিব, এখানে ইউ আছে, ইউ মানে কত? আমাদের সার্বিক সেটটা 13 পর্যন্ত, তো লিখবো 1 3 5 7 9 11 13 ডট ডট ডট, তারপরে কি মধ্যখানে আছে মাইনাস দেব, মাইনাস বাচ্চা, তারপরে হচ্ছে এ, এ কে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম 357, তাহলে আমরা লিখব ব্র্যাকেট দিয়ে 357, তো দিলাম সমান। এখন বলছে আমাদের এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের যে মানগুলো আছে এই উপাদানগুলো এখান থেকে বাদ দেওয়ার পর এখানে যা থাকবে সেগুলো লিখতে হবে। তো 357 বাদ যাবে, যদি আমরা 357 বাদ দিই তাহলে কি থাকবে? 1 থাকবে, 1 থাকবে, তারপরে থাকবে কত? 9 থাকবে, 11 থাকবে, 13 থাকবে। আর মনে রাখবা এখানে কিন্তু বিজোড় সংখ্যা কিন্তু আরো আছে, ডট ডট মানে কি? এখানে বিজোড় সংখ্যা আরো আছে, মানে 15 17 19 21 এগুলো কিন্তু আছে। যেহেতু এখানে এগুলো আছে, আমরা সবগুলো তো আর লিখতে পারবো না, জায়গা নিবে না, সেজন্য আমরা ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে এখানে আরো আছে। এটি হচ্ছে আমাদের একটা আনসার বের হয়ে আসছে। আমাদের কিন্তু এ প্রাইমের মান কিন্তু বের করা শেষ। এ প্রাইম হচ্ছে ইউ বাদ এ, ইউর মানটা বসাইছি, এর মানটা বসাইছি, 357 বাদ দিলে আমাদের থাকবে কি 1, আর থাকবে হচ্ছে 9 থাকবে, 11 থাকবে, 13 থাকবে, ডট ডট মানে কি আরো বিজোড় সংখ্যা আছে, এইগুলো থাকবে। তো এটাও বের করা শেষ। এখন আমরা বের করব সি বাদ বি। এখন কিসের মান বের করব? সি বাদ বি। তো আমরা লিখবো অতএব সি বাদ বি বের করব সমান। তো সির জায়গায় সির উপাদান বসাবো, সির উপাদান হচ্ছে 35, তাহলে লিখবো 35 লিখবো, বাদের জায়গায় বাদ, তারপরে হচ্ছে বি, বি বির জায়গায় বির উপাদান বসাবো, বির উপাদান কত? বির উপাদানটা হচ্ছে 5, তো লিখলাম 5 সমান। তো বাদ চিহ্ন মানে কি? এই ব্র্যাকেটে যা মিলবে বাদ যাবে, বাদ যাওয়ার পর এই ব্র্যাকেটে যা থাকবে 5 বাদ থাকবে কি 3 থাকবে, তাহলে এই 3 হচ্ছে কি আমাদের অ্যানসার, এই হচ্ছে আমাদের অ্যানসার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে একদম সহজভাবে বোঝানোর জন্য। তো আশা করি তোমাদের এইটা বুঝতে কোনো ধরনের অসুবিধা
নাই। তো এইটা যদি তোমরা যদি ভালোভাবে বুঝো তাহলে দেখো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা লিখে ঘ নাম্বার প্রশ্নটা এখন সমাধান করাবো। শিক্ষার্থীরা এখন দেখো গ নাম্বার প্রশ্নের সমাধান বলছে বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো এখানে কোন কোন সেট আছে বি সি আর এখানে হচ্ছে এ। তো আমরা সমাধান শুরু করি, আগে সেটগুলো লিখবো। দেখো তো যেহেতু প্রথম এখানে কোন সেট থেকে দাফে দাফে শুরু করি সিরিয়াল ভাবে, এ সেটটা আমরা কিন্তু ক হতে পেয়েছি, সেটা লিখবো ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই আমরা এ সমান কত পাইছিলাম, ক হতে পাই এ সমান পাইছিলাম 357, তাহলে লিখবো 357। ওকে, তারপরে আর কি সেট আছে বি আর হচ্ছে সি। এই বি সি কিন্তু আমরা খ হতে কিন্তু বি সিটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, সেই জন্য লিখবো খ হতে পাই, খ হতে পাই, ক হতে পাই আমরা কি পাই বি সমান, বি সমান আমরা পেয়েছিলাম কত জানি, খ হতে বি হতে আমরা পেয়েছিলাম 5 এবং সি সমান কত পেয়েছিলাম, খ হতে আমরা সি সমান পেয়েছিলাম হচ্ছে 35 পেয়েছিলাম, তো লিখবো 35। ওকে, আমাদের এইগুলা লেখা শেষ। এখন চলো আমরা প্রশ্ন অনুযায়ী এখন সমাধান করা শুরু করি। তো প্রথম বলছে বি ক্রস সি বের করতে হবে। কি বের করতে হবে বি ক্রস সি, সেই জন্য লিখবো অতএব বি ক্রস সি সমান। তো এই প্রশ্নটা বি ক্রস সি কিভাবে বের করতে হয় এটা কিন্তু ইজি একটা প্রশ্ন। তো দেখো এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো এটা সমাধান করার জন্য আগে আমরা প্রথম মানটা বসাই দিব। প্রথম বির জায়গায় বির উপাদান বসাবো, বির উপাদানটা হচ্ছে 5, যেহেতু ক্রস আছে দিব ক্রস, আর সির জায়গায় সির উপাদানটা বসাবো, সির উপাদানটা হচ্ছে 35। ওকে, এখন ক্রস মানে কি কার্তেশীয় গুণজ, এবং ওই কার্তেশীয় গুণজগুলোকে প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। মনে রাখবা কিসের ব্র্যাকেটের ভিতরে, প্রথম ব্র্যাকেটের ভিতরে কার্তেশীয় গুণজগুলো কি করতে হয় লিখতে হয়। তো এটা সিস্টেমটা হচ্ছে 5 দ্বারা একবার 3 কে, 5 দ্বারা একবার 5 কে। তাহলে আমি লিখবো প্রথম ব্র্যাকেটের ভিতরে 5 দ্বারা একবার আর 3 কে, আবার 5 দ্বারা একবার 5 কে লিখতে হয় শেষ লিখা, প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। সহজ না বিষয়টা? দেখো আমরা কিন্তু কার্তেশীয় গুণজটা বের করে ফেলছি। এখন আমরা তার পরবর্তী প্রশ্নটা সমাধান করি। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের পি অফ এ ইন্টারসেকশন সি। তো পি মানে কি পাওয়ার সেট, মানে এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট বের করতে হবে। তো পি অফ এ ইন্টারসেকশন সি বের করার আগে আমাদেরকে ব্র্যাকেটটা আগে বের করতে হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন সির মানটা আগে বের করতে হবে। কিসের মান বের করতে হবে এ ইন্টারসেকশন সি। তো আমরা প্রথম ব্র্যাকেটের এ ইন্টারসেকশন সির মানটা আগে আমরা বের করে নিই, সমান এ হচ্ছে এর উপাদান 357 ইন্টারসেকশন সি, সি হচ্ছে 335 সমান ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে কমন, দুইটার মধ্যে কি কমন আছে দেখি 35 মিল আছে, সেই জন্য আমরা লিখবো 35 লিখে দিব। ওকে, আমাদের ব্র্যাকেট বের করা শেষ। এখন আমরা এই সম্পূর্ণ প্রশ্নটা বের করতে পারবো, অতএব পি অফ এ ইন্টারসেকশন সি বের করতে পারবো। তো এটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর শক্তি সেট। শক্তি সেট বের করার জন্য প্রথম যা আছে এটি একটা শক্তি সেট, মানে 35। এখন দ্বিতীয় ব্র্যাকেটে লিখতে হয়। এখন উপাদান যেহেতু দুইটা, একটা একটা করে লিখবো। প্রথম হচ্ছে 3 লিখবো, তারপর লিখবো হচ্ছে 5, লেখা শেষ। এবং লাস্টে হচ্ছে একটা ফাঁকা সেট, প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট। উপাদান কয়টা দুইটা, যদি উপাদান দুইটা হয় তাহলে 2 টু দি পাওয়ার n সূত্রের মাধ্যমে ফালাও। 2 এর জায়গায় 2, n মানে হচ্ছে আমাদের উপাদান, উপাদান কত 2। তো 2 কে স্কয়ার করলে কত আসবে 4। দেখতে হবে এখানে আমার 4টা হইছে কিনা, 1 2 3 ফাঁকা সেট নিয়ে 4টা হইছে, তার মানে আমাদের অ্যানসারটা সঠিক। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 21 নাম্বার প্রশ্নের সৃজনশীলটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আশা করি এইটার মধ্যে কোনো ধরনের তোমাদের সমস্যা নাই।